হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলায় কী ছিল, যে সেলগুলো ছিল সেই সেলগুলো ছিল উৎপত্তি এবং গঠনগতভাবে একই রকম, মানে একই রকম কোষ দ্বারা গঠিত একটা কোষ সমষ্টি নিয়ে গঠিত যে স্থায়ী কলা, মানে একই রকম গঠনগত উৎপত্তিগতভাবে কোষ দিয়ে গঠিত যে কলা, সেটা হচ্ছে সরল স্থায়ী কলা। আর এখানে বলা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো জটিল স্থায়ী কলাটা কি? এটা মানে সরল স্থায়ী কলাটাও ভাজক কলা থেকে, এটাও ভাজক কলা থেকে উৎপন্ন। তাহলে ভাজক কলা থেকে উৎপন্ন, এদের আকার আকৃতি গঠন আলাদা, কিন্তু এই কোষগুলো একই কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয়ে একটা স্থায়ী কলার সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে জটিল স্থায়ী কলা। তাহলে জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কাকে বলবো? কমপ্লেক্স টিস্যু কনসিস্ট অফ মোর দেন ওয়ান টাইপস অফ সেল। তাহলে যেই সেলগুলো গঠিত তারা বিভিন্ন টাইপের, একই টাইপের নয়, ওই জন্য বলা হচ্ছে মোর দেন ওয়ান টাইপস অফ সেল। অল আর কোঅর্ডিনেট, তারা সবাই একসঙ্গে যুক্ত হয়, একত্রিত হয়ে একটা স্থায়ী কলার সৃষ্টি করে। এবং তাদের ফাংশানটা কি? টু পারফর্ম কমন ফাংশন, তাদের কাজটাই কি? তাহলে বলা যায় ভাজক কলা থেকে উৎপন্ন বিভিন্ন আকার আকৃতির গঠনযুক্ত বা বিভিন্ন রকমের কলা, বিভিন্ন রকমের কোষ একসঙ্গে যুক্ত হয়ে একটা কোষ সমষ্টি গঠন করে, তারা একই রকমের কাজ করার জন্য সৃষ্টি হয়, তাদেরকে বলা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো জটিল স্থায়ী কলার মধ্যে আসছে ভাস্কুলার টিস্যু বা নালিকা বান্ডিল, যেগুলো আছে সেগুলো হচ্ছে জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে। কারণ এদের কাজটা কি? স্পেশালাইজড ফর দ্য লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড ডিজলভ সাবস্টেন্সেস। মানে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট বলতে বোঝায় রুট থেকে তারা যে জল এবং মিনারেলস যেগুলো আপটেক করে, সেগুলো রুট থেকে উদ্ভিদের পাতা বা বিভিন্ন অংশে সংবাহিত হয়। তাহলে দীর্ঘ একটা ডিস্টেন্স থেকে তাদের সংবাহিত করে সেটা উদ্ভিদের বিভিন্ন মানে অর্গান বা পাতায় পৌঁছাতে হয়, ওই জন্য বলা হচ্ছে এটা লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। কি ট্রান্সপোর্ট করে? ওয়াটার অ্যান্ড, জলের মধ্যে যে সাবস্টেন্সেসগুলো মিনারেলসগুলো ডিজলভ বা দ্রবীভূত অবস্থায় আছে সেগুলো ট্রান্সপোর্ট করে। তাহলে সেগুলোকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু। তাহলে এই টিস্যুগুলো কী নিয়ে গঠিত? কন্টেইন ট্রান্সফার সেলস, ফাইবার্স, কিছু তন্তু নিয়ে গঠিত, কিছু ট্রান্সফার সেল নিয়ে গঠিত। ইন এডিশন টু, এর সঙ্গেও এরা কিছু প্যারেনকাইমা এবং কিছু কন্ডাক্টিং সেল, মানে বহন করার জন্য কিছু সেল, এই টাইপের সেল নিয়ে গঠিত। এর অবস্থানটা কোথায়? লোকেশন ইন দ্য ভেইনস অফ লিভ। তাহলে লিফের মধ্যে যে ভেইনসগুলো আছে, সেই শিরাগুলোর মধ্যে এই টাইপের টিস্যুগুলো থাকে, যাদের কাজই হচ্ছে সংবহন করা, জল এবং মিনারেল সংবহন করা। এবার এদের যে টাইপস আছে, লিফের মধ্যেও থাকে, স্টেমের মধ্যেও থাকে। এই টাইপসটা দু রকমের হতে পারে, এদের টাইপস দু রকমের হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম নামটা ফার্স্ট কোয়েন করেছিল বিজ্ঞানী, ফার্স্ট দিয়েছিল বিজ্ঞানী নাজেলি। তো জাইলেম এবং ফ্লোয়েম দুটোই একসঙ্গে নিয়ে গঠিত হচ্ছে নালিকা বান্ডিল। তো জাইলেম কি? গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক ওয়ার্ড। জাইলেম মিন্স উড। তাহলে গ্রিক শব্দ জাইলেম একটা গ্রিক শব্দ, যার বাংলা মিনিংস হচ্ছে উড বা কাঠ। তো এর কাজটা কি? ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড ডিজলভ নিউট্রিয়েন্টস। তাহলে জল এবং জলের মধ্যে যে ডিজলভ যে নিউট্রিয়েন্ট, দ্রবীভূত নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলোকে ট্রান্সফার করা ফ্রম রুট টু দ্য অল পার্টস অফ দ্য প্ল্যান্ট। তাহলে মূল থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে। এবং এই ডিরেকশন অফ ট্রান্সপোর্ট, তাহলে এই যে ট্রান্সপোর্ট করে বা সংবাহিত করে, এর ডিরেকশনটা কি? যেহেতু রুটটা নিচের দিকে থাকে, রুট থেকে স্টেম পুরো ওপরের দিকে আসছে, তার মানে এটা ঊর্ধ্বমুখী সংবাহিত হয়, ওই জন্য বলা হচ্ছে আপওয়ার্ড। আপওয়ার্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী। ওয়ান ডিরেকশনাল মানে এরকম না যে ওপর থেকে নিচে যাচ্ছে, একদিকেই যাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এবার জাইলেম কতগুলো জিনিস নিয়ে গঠিত, এটা হবে জাইলেম প্যারেনকাইমা।
কতগুলো সেল নিয়ে গঠিত। তাদের মধ্যে ট্রাকিডস, ভেসেল বা ট্রাকিয়া, জাইলেম পেরেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। এর মধ্যে শুধু জাইলেম যে পেরেনকাইমা এটাই হচ্ছে লিভিং বা সজীব, আর বাকি সবগুলোই হচ্ছে ডেড এলিমেন্টস বা মৃত। তাহলে আমরা যে কমপ্লেক্স টিস্যু পড়েছি, টিস্যু বলতে পার্মানেন্ট টিস্যু, ভিন্ন আকার আকৃতি গঠনযুক্ত কিন্তু কাজটা একই। এই টাইপের টিস্যুটাকে বলা হচ্ছে কমপ্লেক্স টিস্যু। তাহলে জাইলেম আর ফ্লোয়েম আর হচ্ছে একটা টাইপের কমপ্লেক্স টিস্যু। দে কন্টেইন মোর দেন ওয়ান টাইপস অফ সেল। তারা বিভিন্ন রকমের টাইপের সেল নিয়ে গঠিত। তাহলে হোয়াট ইজ জাইলেম? জাইলেমটা কি? জাইলেম একটা কন্ডাকশন টিস্যু ইন প্ল্যান্টস। এটা একটা সংবাহিত কলা। জাইলেমের এই টার্মটা ফার্স্ট যিনি লক্ষ্য করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী নাজেলি 1858 সালে। এবং এই ওয়ার্ডটা পাওয়া গেছিল গ্রিক ওয়ার্ড জাইলোস থেকে, যার মানে হচ্ছে উড। জাইলেমের মেইনলি দুটো ফাংশন হচ্ছে, একটা হচ্ছে মেইন ফাংশন যেটা হচ্ছে কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু লিভস। তাহলে রুট থেকে বা মূল থেকে পাতায় বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে জল এবং বিভিন্ন মিনারেলস সংবাহিত করা জাইলেমের কাজ। এটা হচ্ছে মেইন ফাংশন। তাছাড়া কিছু এডিশনাল ফাংশন আছে, সেটা হচ্ছে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আচ্ছা, এই জাইলেমের যে অবস্থানটা এটা মেইনলি দেখতে পাওয়া যায় যে ফ্লাওয়ারিং প্লান্টস আছে, সপুষ্পক উদ্ভিদ, তাদের রুটের মধ্যে থাকতে পারে, স্টেমের মধ্যে থাকতে পারে, আর লিফের মধ্যে থাকতে পারে। এই জায়গাগুলোতে জাইলেম থাকে। লিফের মধ্যে মেইনলি লিফের যে ভেইনগুলো আছে সেই ভেইনের মধ্যে থাকতে পারে। তাহলে টু টাইপস, জাইলেমের টাইপ অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী দু রকমের জাইলেম দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে প্রাইমারি জাইলেম আর একটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। তাহলে প্রাইমারি জাইলেম কাকে বলছে? ফ্রম প্রোমেরিস্টাম। তাহলে এটা আদি ভাজক কলা থেকে সৃষ্ট। ডিউরিং প্রাইমারি গ্রোথ। তাহলে প্রাইমারি গ্রোথের সময় উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময় মানে অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রে থাকে, মেইনলি অগ্রস্থ ভাজক কলার কেন্দ্রে থাকে, এবং এটা আদি ভাজক কলা থেকে সৃষ্ট যে জাইলেম সেই জাইলেমটাকে বলা হচ্ছে প্রাইমারি জাইলেম। এই প্রাইমারি জাইলেমের কাজ হচ্ছে মেইনলি কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, জল এবং বিভিন্ন খনিজ লবণ সংবাহিত করা। এরপর আসছে সেকেন্ডারি জাইলেম। সেকেন্ডারি জাইলেমটা কি? ফ্রম দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে এই যে জাইলেম আর ফ্লোয়েম, এখানে যদি জাইলেম থাকে ওপরে ফ্লোয়েম, এর মাঝে একটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম থেকে যদি আবার কোনো জাইলেম তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। তাহলে সেকেন্ডারি জাইলেমটা গঠিত হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম, ওই নালিকা বান্ডিলের ক্যাম্বিয়াম থেকে যদি কোনো জাইলেম তৈরি হয় তখন সেই জাইলেমটাকে বলা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। এটা কখনোই সেকেন্ডারি গ্রোথের সময়, গৌণ বৃদ্ধির সময়, তার মানে বলা যায় উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় মানে ক্যাম্বিয়াম নামক একটা গৌণ ভাজক কলা থেকে যখন কোনো জাইলেম তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে গৌণ জাইলেম, এবং এই গৌণ জাইলেমটাই পরবর্তীকালে কাঠ হিসেবে পরিচিত। যেহেতু এটা কাঠের কাজ করে, কাঠ তৈরিতে, তাই এর কাজটা হচ্ছে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট বা যান্ত্রিক দৃঢ়তা, উদ্ভিদকে সোজাভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে। এবার এই জাইলেম কম্পোস্ট অফ সিভারাল টাইপস অফ সেলস। তাহলে একটা জাইলেম বিভিন্ন রকমের সেল নিয়ে গঠিত। তার মধ্যে ট্রাকিড, ভেসেল, ফাইবার আর পেরেনকাইমা, এই তিনটের মধ্যে এগুলো হচ্ছে নন লিভিং, এগুলো হচ্ছে মৃত, বাকিটা হচ্ছে লিভিং বা সজীব, শুধু পেরেনকাইমাটা সজীব। তাহলে ফার্স্ট যে সেল টাইপটা সেটা হচ্ছে ট্রাকিডস। তো ট্রাকিডস হচ্ছে ফান্ডামেন্টাল সেল টাইপস ইন জাইলেম। জাইলেমের একটা গঠনগত একটা সেল, তাহলে ওর টাইপের মধ্যে যতগুলো সেল টাইপ ছিল তার মধ্যে একটা গঠনগত টাইপ হচ্ছে
ট্রাকিডস জাইলেমের। তাহলে ট্রাকিডস আর ইলংগেটেড টিউব লাইক সেল। তাইলে এই যে ইলংগেটেড মানে হচ্ছে প্রসারিত, টিউব মানে হচ্ছে নলের মতো। তাহলে এটা একটা প্রসারিত একটা নলের মতো একটা সেল। দে আর নন লিভিং অ্যাট ম্যাচুরিটি। তাহলে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তারা মৃত হয়ে যায়, ওই জন্য বলা আছে তারা নন লিভিং। নন লিভিং মানে হচ্ছে মৃত। তাহলে বলা যায় যে ট্রাকিডের যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে মৃত এবং প্রসারিত, দীর্ঘ। আরেকটা কি, এদের যে আছে সেল ওয়াল উইথ সেল ওয়াল উইথ সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে এদের সেলের মধ্যে গৌণ প্রাচীরও থাকে, মুখ্য প্রাচীরের সঙ্গে সঙ্গে তাদের গৌণ প্রাচীরও থাকে। সেকেন্ডারি সেল ওয়াল উইথ হাইলি লিগনিফাইড। তাহলে এদের সেকেন্ডারি সেল ওয়াল মানে গৌণ প্রাচীরও থাকে। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল উইথ হাইলি লিগনিফাইড মানে এই সেল ওয়ালের মধ্যে লিগনিন জাতীয় একটা পদার্থ সঞ্চিত হয়ে গেছে। এই লিগনিন জাতীয় পদার্থ সঞ্চিত হওয়ার ফলে সেলের যে ওয়ালটা আছে তার থিকনেসটা বেড়ে গেছে, ফলে এটা স্থূল বা এটার মানে পুরু টাইপের সেল ওয়ালটা, ওই জন্য এটাকে বলা হচ্ছে হাইলি লিগনিফাইড। প্রচুর লিগনিন সেখানে জমা হয়ে গেছে, ওই জন্য সেটাকে বলা হচ্ছে হাইলি লিগনিফাইড। সেলসটা কী টাইপের হতে পারে? সেলস অ্যাঙ্গুলার হতে পারে। এই যে সেলগুলো কৌণিক টাইপের, হেক্সাগোনাল, বিভিন্ন রকমের। অ্যাঙ্গুলার মানে যে কোণ আছে ওই জন্য বলা হচ্ছে অ্যাঙ্গুলার বা কৌণিক। আর কি পলিগোনাল মানে বিভিন্ন শেপ হতে পারে, অনেকগুলো কোণ থাকতে পারে ইন ক্রস সেকশন। তাহলে মাইক্রোস্কোপে যদি সেকশন করে দেখা যায় তাহলে দেখা যাবে সেলগুলো কৌণিকও হতে পারে বা বিভিন্ন রকমের শেপও হতে পারে। বোথ ইন্ডস অফ ট্রাকিডস আর টেপারিং মানে হচ্ছে সূচালো। তাহলে এই যে ট্রাকিডসের দুই প্রান্ত দেখা যাচ্ছে, এই দুই প্রান্ত কিন্তু ছুঁচালো, ওই জন্য বলা হচ্ছে ইন্ডস মানে হচ্ছে এই প্রান্তগুলো। এই জন্য বলা হয়েছে যে বোথ ইন্ডস মানে এই দুই প্রান্ত কিন্তু ছুঁচালো হয়ে আছে ট্রাকিডসের। এই যে ট্রাকিডসের যে কোষগুলো আছে এরা কিন্তু একে অপরের সঙ্গে গুচ্ছাকারে উপরিপন্ন বা ওভারল্যাপড হয়ে থাকে। তাহলে এই যে একটা সেল, এই যে একটা এরা পরস্পরের সঙ্গে কিছুটা জায়গা ওভারল্যাপড বা উপরিপন্ন হয়ে আছে। তাহলে কোষগুলি ছুঁচালো, দুই প্রান্ত ছুঁচালো। আর কি, এদের যে বদ্ধ প্রাচীর আছে এগুলো হচ্ছে গুচ্ছাকারে একে অপরের সঙ্গে উপরিপন্ন হয়ে থাকে। এবং কোষের যে প্রস্থ প্রাচীর মানে এই প্রস্থ প্রাচীরগুলো প্রস্থের দিকে, এই প্রস্থ প্রাচীরগুলোতে কোনো ভ্যাকুয়াল নেই, মানে এইগুলো হচ্ছে প্রস্থ প্রাচীর, এই প্রস্থ প্রাচীরে কোনো ছিদ্র নেই। তো এই ছবিতে একটা জিনিস দেখা যাচ্ছে যেটাকে বলা হচ্ছে পিট বা কূপ। তো কোনো প্রাথমিক কোষ প্রাচীরে যদি কোনো স্থানে গৌণ কোষ প্রাচীর, মানে এখানে প্রাথমিক কোষ প্রাচীরও আছে এবং এর সঙ্গে প্রাথমিক কোষ প্রাচীরের ওপর কিছু গৌণ কোষ প্রাচীরও আছে। তো কিছু কিছু জায়গায় যদি গৌণ কোষ প্রাচীর না থাকে তো সেই জায়গাটা একটা মানে গৌণ কোষ প্রাচীর দ্বারা ঢাকা বা আবৃত না হয়, তো সেই জায়গাটা একটা গর্তের মতো হয়ে যায়, সেই জায়গাটাকে বলা হচ্ছে কূপ। মানে এই জায়গায় গৌণ কোষ প্রাচীর নেই, এই জায়গাগুলোতে গৌণ কোষ প্রাচীর নেই, এই জায়গাগুলোকে বলা হচ্ছে কূপ। তো এদের ওই রকম কূপযুক্ত অলঙ্করণ সৃষ্টি হয়েছে। আর এদের যে প্রাচীরে বিভিন্ন রকমের মানে বলয়াকার, জালকাকার বা মানে সর্পিলাকার এরকম কূপযুক্ত অলঙ্করণ আছে। এবার এই পিট বা কূপ এটা দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে বর্ডার। সিম্পল কূপ কাকে বলছে? যে কূপের কোনো কিনারা থাকে না তাকেই বলা হচ্ছে সরল কূপ। এখানে দেখো একটা কূপের একটা কিনারা আছে, এটা কিন্তু সিম্পল কূপ বা সরল কূপ বা সিম্পল পিট নয়। কিন্তু কোনো কূপে যদি গৌণ কোষ প্রাচীর দ্বারা, তাহলে যে এইটুকু জায়গার
এরকম, মানে এইটুকু জায়গার ভেতরে কোনো গৌণ কোষ প্রাচীর দ্বারা কোনো অংশ জমা হয়নি। তাহলে এর বাইরে যে একটা লেয়ার বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে গৌণ কোষ প্রাচীরের কিছু অংশ আছে, ফলে বাইরের একটা বাউন্ডারি হয়ে গেছে। এরকম একটা যদি বাউন্ডারি থাকে তখন সেটাকে বলা হচ্ছে বর্ডার পিট, মানে গৌণ কোষ প্রাচীরের কিছু বস্তু দ্বারা এই কূপ ছিদ্রের চারপাশে যে একটা কিনারা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বর্ডার পিট। এক্ষেত্রে এখানে বর্ডার পিট দেখা যায়। সেকেন্ড যে কোষটা সেটা হচ্ছে ভেসেল। তাহলে ভেসেল কি? ভেসেলস আর ইলংগেটেড, মানে একদম প্রসারিত, টিবিউলার, এই যে নলের মতো একটা স্ট্রাকচার, এই টাইপের স্ট্রাকচারটা বলা হচ্ছে টিবিউলার বা নলাকৃতি। নলাকৃতি এবং এদের মধ্যে টিবিউলার স্ট্রাকচার উইথ হোয়াইট লুমেন, চওড়া কিছু ভ্যাকুওলের মতো কিছু মানে গহ্বর থাকে। ইট ইজ ফর্মড ইন এ, মানে লুমেন বলতে বোঝাচ্ছে এই সারফেসটা, মানে সেল ওয়ালের ভেতরে যে সারফেসটা এটাকেই বলা হচ্ছে লুমেন। তো লুমেনটা হচ্ছে হোয়াইট লুমেন, হোয়াইট মানে হচ্ছে চওড়া। ইট ইজ ফর্ম এ সিরিজ অফ সিলিন্ড্রিক্যাল সেল। তাহলে এর মধ্যে যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপের। সিলিন্ড্রিক্যাল বলতে বোঝায় লম্বা নলের মতো বা চঙের মতো। দ্য সেলস আর জয়েন্ট এন্ড টু হ্যাভ এ পারফোরেটেড ওয়ালস। তাহলে সেলগুলো জয়েন্ট আছে, একটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে এন্ড টু এন্ড হ্যাভ এ পারফোরেটেড ওয়ালস। পারফোরেটেড ওয়ালস বলতে বোঝাচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে পারফোরেটেড ওয়ালস। পারফোরেটেড ওয়ালস মানে বোঝাচ্ছে কোষের যে প্রান্ত প্রাচীর আছে, তাহলে এটা একটা কোষ, এটা হচ্ছে এর প্রান্ত প্রাচীর। এই প্রান্ত প্রাচীরটা হচ্ছে ছিদ্রযুক্ত, মানে কোষ প্রাচীরে যদি ছিদ্র থাকে, কোষ প্রাচীরের প্রান্তে যদি ছিদ্র থাকে সেগুলোকে বলা হচ্ছে পারফোরেশন প্লেট, বা এটা হবে প্লেট বা কোষ ছিদ্র প্লেট। ভেসেলস আর ডেড থিক ওয়াল্ড লিগনিফাইড। তারা এই ভেসেলগুলো হচ্ছে মৃত, এদের ওয়ালটা হচ্ছে থিক এবং লিগনিফাইড, মানে সেটাতে লিগনিন সঞ্চিত হয়ে গেছে। কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায়, ম্যাচিওর হওয়ার পর দেখা যায় তাদের যে এই ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোর আস্তে আস্তে এই ওয়ালগুলো ভেঙে যায়, প্রান্ত প্রাচীরগুলো আস্তে আস্তে ভেঙে যায়, ফলে তারা একটাই নলাকৃতি স্ট্রাকচার গঠন হয়। তাহলে এই কোষগুলো হচ্ছে লম্বা, ডেড মানে হচ্ছে মৃত, আর এটা হচ্ছে পিপের মতো বা যেটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। প্রস্থচ্ছেদ যদি করা হয় তাহলে কোষগুলোকে এরকম গোলাকার দেখতে হয়, যেটা এই ছবিতে দেখানো হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ভেসেল, এগুলো হচ্ছে ট্রাকিডস, যেগুলো একটু কনিক টাইপেরগুলো হচ্ছে ট্রাকিডসের সঙ্গে যুক্ত হয়ে আছে ভেসেল, আর এগুলো হচ্ছে প্যারেনকাইমা সেল। ট্রাকিডস, ভেসেল, প্যারেনকাইমা সেল। যেহেতু এদের কোষ প্রাচীরে লিগনিন সঞ্চিত হয় এই কোষ প্রাচীরগুলোতে, তাই এটা স্থূল হয় বা থিকেন টাইপের হয়, ওই জন্য বলা হচ্ছে থিক ওয়াল। এবং এদের মধ্যে কূপ আছে, এই ওয়ালগুলোতে পিট আছে, পিট যেগুলোকে কূপ বলা হচ্ছে, তো কূপযুক্ত হয়। এবং কি কোষের প্রান্ত প্রাচীর হচ্ছে ছিদ্রযুক্ত। তাহলে এটা এই ম্যাচিওর অবস্থায় এই যে কোষের প্রান্ত প্রাচীর এগুলো হচ্ছে ছিদ্রযুক্ত, তাই এটাকে বলা হচ্ছে পারফোরেশন প্লেট। শুরুর দিকে কোষের যে প্রান্ত প্রাচীর সেগুলো থাকলেও, এই যে প্রান্ত প্রাচীরগুলো শুরুর দিকে থাকলেও পরবর্তীকালে এটা বিনষ্ট হয়ে যায়। এই বিনষ্ট হয়ে গিয়ে পরবর্তীকালে কোষগুলি পরস্পর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা নিরবিচ্ছিন্ন একটা লম্বা একটা নল বা বাহিকা গঠন করেছে। এর ফলে কি ট্রাকিয়া গঠনকারী যে কোষগুলি এদেরকে বাহিকা উপাদানও বলা হয়, যার ফলে এই সেলগুলোর মানে ইন্ডিভিজুয়ালি একটা সেল পৃথকভাবে বোঝা যায় না। এই ট্রাকিয়াটা দেখা যায় মেইনলি বিভিন্ন গুপ্তবীজী উদ্ভিদের। ট্রাকিয়ার কাজ হচ্ছে জল সংবহন করা। তবে ট্রাকিডের মধ্যে লুমেন কম এবং ট্রাকিয়ার যে এটা মানে স্পেসটা বেশি থাকে এবং এর প্রস্থ প্রাচীরটা ছিদ্রযুক্ত থাকে, তাই এর বেশি জল সংবাহিত করতে পারে।
এবার এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার মধ্যে বা ভেসেলের মধ্যে লিগনিন সঞ্চিত হয়ে তৈরি করেছে, বিভিন্ন রকমভাবে লিগনিন সঞ্চিত হয়ে স্থূলীকরণ হয়ে গেছে। এবার এই স্থূলীকরণটা বিভিন্ন রকমভাবে হতে পারে, এরকম রাউন্ড শেপের হতে পারে, স্পাইরালি হতে পারে। সেল ওয়ালের গায়ে এইভাবে যে জমা হচ্ছে, সেই জমা হওয়াটা মানে এটা সেল ওয়াল, এরকম রাউন্ড শেপের সেল ওয়ালের গায়ে জমা এইরকম রাউন্ডভাবে জমা হতে পারে, বা এরকম স্পাইরালি জমা হতে পারে। মানে এদের স্থূলীকরণটা বিভিন্ন রকমভাবে হতে পারে। থার্ড হচ্ছে জাইলেম পেরেনকাইমা। তাহলে এটা হচ্ছে এই সেলগুলো হচ্ছে পেরেনকাইমাটার সেল, মানে পেরেনকাইমা জাতীয় সেল কোষ। তাহলে জাইলেমের পেরেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম পেরেনকাইমা। ইট ইজ অনলি দ্য লিভিং সেল কম্পোনেন্ট ইন দ্য জাইলেম। তাহলে জাইলেমের মধ্যে একমাত্র সজীব কোষ উপাদান হচ্ছে জাইলেম পেরেনকাইমা। সেলস আর থিন or thick walled উইথ সিম্পল পিট। তাহলে এই সেলের মধ্যে মানে সেল ওয়ালটা কিছু কিছু জায়গায় থিন হতে পারে, কিছু কিছু জায়গায় থিক হতে পারে, পাতলাও হতে পারে, মোটাও হতে পারে সেল ওয়ালটা। এর মধ্যে আছে সিম্পল পিট, মানে যেই পিট বা কূপটা আছে, এই কূপের চারপাশে কোনো বাউন্ডারি নেই, ওই জন্য সেটাকে বোঝা যাচ্ছে না। দিস আর স্টোর, মানে এই সেলগুলোর কাজ হচ্ছে স্টোর ফুড মেটেরিয়ালস ইন দ্য ফর্ম অফ স্টার্চ অর ফ্যাট। তাহলে এরা বিভিন্ন ফুড মেটেরিয়ালস, বিভিন্ন খাদ্য যেমন হচ্ছে স্টার্চ, এগুলো সঞ্চিত করে স্টার্চ ফর্মে এরা, শ্বেতসার ফর্মে এরা বিভিন্ন রকমের খাবারটা সঞ্চিত করে। তাছাড়াও এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে বা জল এবং খনিজ লবণ মানে পরিবহনে সাহায্য করে। এবং এই কোষগুলো কি মানে প্রোটোপ্লাজম যুক্ত। কনসিস্ট অফ প্রোটোপ্লাজম। 4 নম্বরের টাইপটা হচ্ছে জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু। তো এটা হচ্ছে নন লিভিং স্ক্লেরেনকাইমা সেলস। তাহলে স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত নন লিভিং বা মৃত স্ক্লেরেনকাইমা কোষ। জাইলেমের মৃত স্ক্লেরেনকাইমা কোষকে বলা হচ্ছে জাইলেম ফাইবার। দে লোস্ট দেয়ার প্রোটোপ্লাস্ট এট ম্যাচুরিটি। পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এদের প্রোটোপ্লাস্ট থাকে না আর। সেলস আর ফাউন্ড ইন বিটুইন ট্রাকিডস অ্যান্ড জাইলেম ভেসেল। তাহলে ট্রাকিডস এবং জাইলেম ভেসেলসের মাঝে, মানে ট্রাকিডস আর ট্রাকিয়া এই দুটোর মাঝে এই সেলটা দেখতে পাওয়া যায়। স্ক্লেরেনকাইমা সেলস আর নেরো অ্যান্ড ইলংগেটেড সেলস উইথ টেপারিং ইট। তাহলে এটা হচ্ছে নেরো মানে সরু সংকীর্ণ টাইপের প্রসারিত একটা সেল, যার দুই প্রান্তগুলো হচ্ছে ছুঁচালো। এই দুই প্রান্ত হচ্ছে ছুঁচালো। দেয়ার সেল ওয়াল বিকাম লিগনিফাইড, এবং এদের সেল ওয়ালে লিগনিন জাতীয় পদার্থ সঞ্চিত থাকে, যার ফলে সেল ওয়ালটা স্থূল হয়। সেই টাইপের সেল ওয়ালটাকে বলা হচ্ছে লিগনিফাইড সেল ওয়াল। এরও কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য রেচন পদার্থ সঞ্চয় করা।